যে যেখান থেকে দেখছেন সবাইকে সালাম ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ইন্টারন্যাশনাল আড্ডায়। আজকে কথা বলবো ভারত পাকিস্তান যুদ্ধবিরতির মধ্যে একটি খবর এসেছে, যেটি হচ্ছে যে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যে পরমাণু আলোচনা সংঘটিত হচ্ছিল, বিশেষ করে ডোনাল্ড ট্রাম্প যে হুমকি দিয়েছিলেন যে ইরান যদি পরমাণু সমঝোতা ইরানের সাথে না হয় তাহলে ইরানের উপর একটি মিলিটারি স্ট্রাইকের যে কথা বা সম্ভাবনা উনি বলেছেন, তার পরিপ্রেক্ষিতে কিন্তু এই অঞ্চলে যুক্তরাষ্ট্র আসলে তার সামরিক শক্তি বৃদ্ধি করছিল। এরই অংশ হিসাবে ভারত মহাসাগরে অবস্থিত যে ব্রিটিশ সামরিক ঘাঁটি, যেটি হচ্ছে দিয়াগো গার্সিয়া সামরিক ঘাঁটি, সেটি আসলে মূলত ব্রিটেন এবং আমেরিকা যৌথভাবে ইউজ করে। এবং এই সামরিক ঘাঁটিতে যুক্তরাষ্ট্রের সবচেয়ে আধুনিক যে বিমান, যেটি হচ্ছে স্টিলথ এবং হাজার হাজার পাউন্ড ওজনের যে বোমাগুলো, সেটি এই বিমান দিয়ে ফেলা হয়। এবং বিশেষ করে যে বাংকার ব্লাস্টার বোমাগুলো আছে, যে বোমাগুলো আসলে মাটির নিচের যে শক্ত স্থাপনা আছে, বিশেষ করে যে ভূগর্ভস্থ যে ইরানের পারমাণবিক স্থাপনাগুলো রয়েছে, সেগুলোকে আসলে লক্ষ্য করেই এই বোমারু বিমানগুলো যুক্তরাষ্ট্র এই অঞ্চলে জড়ো করেছিল। এবং এটি আসলে একটি ইরানের বিরুদ্ধে একটি আলোচনা, পরোক্ষভাবে যে ইরানের বিরুদ্ধে একটি চাপ প্রয়োগের কৌশল হিসেবে মূলত যুক্তরাষ্ট্র তার এই দিয়াগো গার্সিয়া ঘাঁটিতে এই বোমারু বিমানগুলো একত্রিত করেছিল। তো আজকে যেটি খবর বেরিয়েছে সেটি হচ্ছে যে এই বোমারু বিমানগুলো আবার এই ঘাঁটি থেকে আবার যুক্তরাষ্ট্রের তার নিজস্ব ঘাঁটিতে ফিরে গেছে। এর মাধ্যমে যে একটি মেসেজ পরিষ্কার যুক্তরাষ্ট্র দিয়েছে সেটি হচ্ছে যে হয়তো যুক্তরাষ্ট্র যে ইরানের উপরে যে একটি সম্ভাব্য সামরিক হামলা বা সামরিক স্ট্রাইকের সম্ভাবনা তৈরি হয়েছিল, সেটি সেই অবস্থানে আসলে যুক্তরাষ্ট্র এখন আর নেই। সেই অবস্থান থেকে যুক্তরাষ্ট্র পিছু হটেছে এবং ইরানের সাথে হয়তো একটি সমঝোতার পথেই যুক্তরাষ্ট্র আগাতে চাচ্ছেন, এরকম একটি ইঙ্গিত বহন করে। ঠিক তার এক সপ্তাহ আগে মার্কিন যুক্তরাষ্ট্র ইয়েমেনের হাউথিদের সাথে যে যুদ্ধ শুরু করেছিলেন বা মিলিটারি স্ট্রাইক শুরু করেছিলেন, বিমান হামলা হাউথিদের উপরে ব্রিটেনের সাথে মিলে, সেটিরও কিন্তু একটি সমাপ্তি ঘটিয়েছেন মিস্টার ডোনাল্ড ট্রাম্প। এর আগে আমরা যেটা দেখেছিলাম যে হাউথিদের আক্রমণে ইয়েমেনের যে উপকূল থেকে যে ইউএসএস হ্যারি ট্রুমান থেকে একটি F-18 বিমান, যুক্তরাষ্ট্রের বোমারু বিমান, সেটি কিন্তু সাগরে পড়ে গিয়েছিলেন। এবং তারপরে কিন্তু এরকম একটি ওমানের মধ্যস্থতায় আবার একটি নেগোসিয়েশন হাউথিদের মধ্যে হয়। তারপরে যুক্তরাষ্ট্র ঘোষণা দেয় যে তারা আর ইয়েমেনের উপরে বোমা হামলা করবে না। ঠিক এই ঘোষণার পরে আরেকটি খবর প্রচারিত হয়, যেটি হচ্ছে যে যুক্তরাষ্ট্রের আরো একটি F-18 বিমান সেটি নিখোঁজ হয় এবং সেটিরও কারণ হচ্ছে হুথিদের আক্রমণ বিমানবাহী রণতরীকে লক্ষ্য করে। তার কারণেই হুথিদের সাথে একটি সমঝোতায় মার্কিন যুক্তরাষ্ট্র আসতে বাধ্য হয় এবং একটি সমঝোতায় আসে। তো এই হুথিদের সাথে সমঝোতা এবং এই দিয়াগো গার্সিয়া দ্বীপ থেকে যে বোমারু বিমান প্রত্যাহার, এটি স্পষ্ট ইঙ্গিত দিচ্ছে যে যুক্তরাষ্ট্র এই অঞ্চলে হয়তো যুদ্ধ চাচ্ছে না, একটি সমঝোতার মাধ্যমে ইরানের সাথে নেগোসিয়েশনে আসতে চাচ্ছেন, এরকমটি বোঝা যাচ্ছে। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, পরবর্তী সময়ে অন্য কোনো বিষয় নিয়ে আসবো। আল্লাহ হাফেজ।